আমার বাবাজিরাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন 4000 সৈন্য ঘোড়ার উপর টকবগিয়ে যাচ্ছে। কিন্তু বিশাল বড় সাহারা মরুভূমি পাড়ি দিতে গিয়ে হঠাৎ করে বিশাল নদীর তাপ আগুনের মতো রোদ পড়তেছে। সাহারা মরুভূমিতে কোনো ছায়া নাই, কোনো জায়গাতে কিছু নেই। উটগুলি আছে, উটগুলির মাথায়, উটগুলির পিঠের উপর খাদ্য খাবার ওষুধপত্র সমস্ত পানিগুলি দিয়ে দেওয়া আছে। হঠাৎ করে একটি মরুভূমির এক গভীর এলাকায় গিয়ে কি একটা ব্যাপার ঘটে গেল। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন চতুর্দিক থেকে যেন উটগুলি শুধু তরপাচ্ছে, লাফালাফি করছে। কি একটা ভয় তাদের মধ্যে বিরাজ করছে। সমস্ত উটগুলি লাফাতে লাফাতে খাদ্যপত্র রসদপত্রগুলি সব সহ পানীয়গুলি সহ সমস্ত উটগুলি পালিয়ে গেল, দৃষ্টির সীমা রেখা ছেড়ে চলে গেল। কত বড় সাহারা মরুভূমি, কে কোথায় কাকে খুঁজবে খোঁজার মতো ক্ষমতা নেই। সকল সাহাবায়ে কেরাম 4000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ঘোড়ার উপর বসা, কিন্তু ঘোড়াও চলে না। সবার মধ্যে পানির তৃষ্ণা, খাদ্য খাবারের সমস্যা, ক্ষুধা লেগেছে। কিন্তু যেগুলি খাবার তুলে দেওয়া আছে উটের মাথা, উটের উপরে, সমস্ত উটগুলি পালিয়ে গেল। ঘোড়াকে বেঁধে রেখেছে, ঘোড়াগুলি পালিয়ে গেল পুরা শূন্য হাতে। সকল সাহাবায়ে কেরাম অস্থির হয়ে, আগুনের মতো তাপ পড়ছে, সেই আগুনের মতো তাপের মধ্যে মরুভূমির বালির উপর সাহাবায়ে কেরাম বসে গেলেন। বসে যাওয়ার পর অস্থির হয়রান হয়ে গেলেন। হযরত আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবায়ে কেরাম, আমার নবীদের সাহাবা আপনারা যদি ভেঙে পড়েন তাহলে কেমন করে হবে? আপনারা কি জানেন না আমার আল্লাহ পাকের আইন রয়েছে? কোরআন শরীফের আইন হলো, আল্লাহ বলেছেন হাসবুকাল্লাহ, আল্লাহ আইন করেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। আপনারা তো সবাই জানেন আল্লাহর আইন হলো সূরাতুল আনফালের 64 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলে দিয়েছেন মদিনা অবতীর্ণ আইন দিয়ে, দুনিয়ার মানুষরা যেখানেই তোমরা থাকবে, আল্লাহর নবীর প্রেমিক যারা, নবীকে মানার মতো যারা মানবে, ভালোবাসার মতো যারা ভালোবাসবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যান। আমরা এত বড় একটা অভিযানে যাচ্ছি সদর মধ্যেগির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, এবং নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর বিরুদ্ধে আমরা যাচ্ছি। সেই জায়গাতে আমার আল্লাহ হয়তো বা পরীক্ষা করছেন, আপনাদের পরীক্ষার মধ্যে ফেল করা উচিত হবে না। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন ঠিক তো তাই, কিন্তু ক্ষুধা লেগেছে, খাবো কি? তৃষ্ণায় প্রাণ ফেটে যাচ্ছে, পুরো মরুভূমিতে কোনো খাবার নাই, কোনো পানি নাই, অস্থির হয়রান। আপনারা জানেন বাবারা, এই বিলের মধ্যে আপনারা থাকেন, বাংলার জমিন তো নাতিশীতোষ্ণ, নয় অতি উষ্ণ নয় অতি শীত, যাকে বলে নাতিশীতোষ্ণ। এখানে তাপ অত বেশি হয় না, তারপরেও যদি জ্যৈষ্ঠ মাসের ওই কঠিন রোদের মধ্যে, বিলের মধ্যে কাউকে যদি বাঁধে রাখা হয়, আমার মনে হয় রোদের তাপে মারা যাবে। কথা বলেন না কেন? সেটা কোথায়? মরুভূমি। মরুভূমি তো আমাদের চাইতেও ডবল তাপমাত্রা। দিনের বেলা আগুন পড়ে, রাতের বেলা ঠান্ডা পড়ে, এটার নাম মরুভূমি। এই মরুভূমির মধ্যে সাহাবায়ে কেরাম হয়রান পেরেশান হয়ে গেছেন। আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মালিক, আপনি ওয়াদা করেছেন, এই মুহূর্তে আমরা আপনার ওয়াদা আপনার কাছে তুলে ধরতেছি। আল্লাহর নবীর যারা সৈনিক, নবীর যারা মহব্বতের মানুষ, নবীকে যারা মানার মতো মানে, ওই মানুষগুলোর জন্য আপনি নাকি যথেষ্ট হয়ে যান। ও মালিক, এই মুহূর্তে আমাদের পানির দরকার, এই মুহূর্তে আমাদের উটগুলি কই গেছে জানি না গো আল্লাহ। উটগুলি
কোথায় খাবার নিয়ে গেল জানি না, এবং পানির দরকার, খাবারের দরকার। আপনার দয়া দিয়ে আমাদেরকে আপনি সাহায্য করুন। যেই মাত্র কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু আনহুর দোয়াকে কবুল করে নিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে দোয়া দিয়েছেন, আল্লাহ পাকের হাবিবের জন্য আমরা আপনার কাছে এসেছি, আল্লাহ আপনি দয়া করে কবুল করুন। মুহূর্তের মধ্যে মুষলধারে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেল। মেঘ নাই, মেঘ নাই। মরুভূমির মধ্যে বছরে একবার যদি বৃষ্টি হয়, পুরা মরুভূমি মানুষ মনে হয় ঈদের দিন মনে করে। সুবহানাল্লাহ বলে। আগুনের মতো তাপ, তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি। বৃষ্টি, ইটস হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির ভিতরে চতুর্দিকে বৃষ্টির পানি জমে গেল। সকলে পানি পান করতে করতে দেখে, হঠাৎ করে দেখে মালিকের কুদরতি খেলা। যেই সমস্ত উটগুলি চলে গিয়েছিল, সমস্ত উটগুলি তাদের খাদ্য খাবারগুলি নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। সূরাতুত তালাক আপনি খুললে পাবেন 28 পারা 3 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ আইন করেছি, আমি আল্লাহ পাকের উপর যারা নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। এই জন্য নবীকে ভালোবেসে যারা মানল, তাদেরকে আমি কষ্ট দেব না। তোমাদের উটগুলি ফেরত দিলাম, তোমাদের খাদ্য খাবার দিয়ে দিলাম। খাদ্য খাবার খেয়ে সকলে এবার পরিতৃপ্ত। ঠান্ডা গরম পার হয়ে গিয়ে ঠান্ডা পড়েছে। এই মুহূর্তে সকলেই চিন্তা করে আর তো কোনো সমস্যা নেই, আবার ঘোড়া চালানো শুরু হয়ে গেল। কিন্তু সামনে বিপদ, আর একটা সামনে যে আরো বড় বিপদ আছে, সেটাতে কি ঘটবে? যাচ্ছেন মরুভূমি পেরিয়ে বাহরাইন, মানে 2 সাগরের মাঝখানের দেশ। 2 দিকে সাগর, মাঝখানে বাহরাইন। এই বাহরাইনে যাবেন সদর মুত্তাকিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু দেখা গেল বাহরাইনের এই বিশাল বড় সমুদ্র, সমুদ্রের ভিতরে একটাও জাহাজ রাখা হয় নাই, একটাও কোন রকমের কোন প্রকার নৌকা রাখা হয় নাই। সমস্ত শত্রুরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মানুষগুলি আসতেছে, সাহাবায়ে কেরাম তারা আসবে, সমুদ্র পার হতে পারবে না। আমরা তো সমুদ্র পারের আছি, আমরা জঙ্গলের ভিতরে, আমাদের ধরা সম্ভব নয়, আমাদেরকে কখনোই তারা পারে উঠবে না, এরা তো সমুদ্রই পার হতে পারবে না। সকল নৌকাগুলিকে তারা, নৌকা এবং জাহাজগুলিকে তারা সরিয়ে দিয়েছে। সরাসরি সমুদ্রের কাছে গিয়ে দেখা গেল কোনো নৌকা নাই, জাহাজ নাই। সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, এখন কি ঘটবে? 4000 সাহাবী কিভাবে ঘোড়া সহ বিশাল বড় বাহরাইন, এই 2 সাগর পাড়ি দিয়া কেমন করে পৌঁছবো? আমরা শত্রুর মোকাবেলা কেমনে করব? এত দূর এসেছি, কিন্তু শত্রুর তো কোনো নাগাল পাইলাম না। এখন আমরা এই বিশাল বড় সমুদ্র কি দিয়ে পার হব? হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবারও আপনারা চিন্তা করছেন কেন? এটাও আমার মালিক আমাদের সাহায্য করবে। সব জায়গায় কে সাহায্য করেন? কি বাবা ঘুম পাচ্তেছেন? শেষ করে দিব বাবা, তবরক নিয়ে আসেন। না, চাপ থাকা যাবে না, না বসো। আচ্ছা, কালেকশন করে হ্যাঁ বলেন বাবারা, একটু দেরিতেই করেন, কেবল 12টা বাজে। হ্যাঁ 12টা তো, তাই ম্যানেজ ঘুমাচ্ছে না? ঘুমাচ্ছেন নাকি বাবা? ওয়াজ হবে আর একটু? আচ্ছা, সবাই একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার আলা বিন হাদরামী
রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলিল আমর কাকে বলা হয়? এই 4000 সাহাবীর উলিল আমর ওই দিনের জন্য হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে, ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আজিমু। আগে পিছে নবীর উপর দরুদ শরীফ পড়ে নিলেন। এইবার তিনি বলছেন, ইয়া আলিমু, হে আমার আলিম আল্লাহ পাক, আমাদের ব্যাপারে আপনার সব জানা আছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া হালিমু, যত অপরাধ করেছি মালিক আপনি ধৈর্যশীল, অবশ্য আপনি ক্ষমা করবেন। ইয়া আলিয়ু, সব মানুষ ডুবতে পারে, আপনি উচ্চের উচ্চ, আপনি যার সাথে তারা কখনো ডুবতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া আজিমু, কেউ যেটা পারে না করতে আপনি তা সেকেন্ডের মধ্যে করতে পারেন। আপনি মহান ও আল্লাহ, আপনার নবীর ওসিলায় আমাদেরকে সমুদ্র পার করে দেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করেছেন এইটা আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তোমরা ওইভাবে বিশ্বাস করো। তাদেরকে আমি যেমন সাহায্য করেছি তোমাদেরকে তাই করব। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি আমার নবীর সাহাবায়ে কেরামের মতো ঈমান কেউ আনতে পারে, ওই বিশ্বাস যদি কেউ রাখতে পারে, আমি আল্লাহ আইন করলাম তাদেরকে আমি হেদায়েত দিয়ে নবীজির জান্নাতের সাথী বানাবো। সুবহানাল্লাহ। সে হেদায়েত পাবে। আজ আমরা ধীরে ধীরে সাহাবী থেকে দূরে সরে যাচ্ছি। কেউ মুআবিয়ার বিরুদ্ধে লাগছে, কেউ আবার যে যারা শিয়া মতবাদী তারা আবার আবু বকর ওমরের বিরুদ্ধে লাগছে। কথা কন না কেন জোরে? কি একটা ফিতনা চলছে মুসলমানের ভিতরে, যেন শয়তান শুধু প্লান্টিং গোল মতো ফুটবল খেলতেছে। ফুটবল যেমন এক লাত্তি মারলে ওই জায়গায় যায়, ওখানে লাত্তি ওই জায়গায় যায়। কথা কন না কেন? মুসলমান যেন শয়তানের দ্বারা ফুটবল খেলা ফুটবল হয়ে গেছে, যেদিকে যায় শুধু ঈমান হারা পজিশনে যাচ্ছে। সাহাবায়ে কেরামকে যদি কেউ অনুসরণ করে, আমার আল্লাহ বলেছেন তাদের জন্য আমি হেদায়েতের রাস্তা খুলে দেব। কিন্তু সাহাবায়ে কেরামকে অনুসরণ করার কই পজিশন? আমরা এক একজন এক এক পক্ষে যাচ্ছি। কেউ আমার হোসেন রাদিয়াল্লাহু বিরুদ্ধে, কেউ আবার এজিদের পক্ষে। কথা করবে এজিদ রহমতুল্লাহ আলাইহি। এ যুগে রহমতুল্লাহ আলাইহি এজিদ চলা যাবে? যে জান্নাতের সর্দারকে হত্যার অর্ডার দেয়, সরাসরি বলে হোসেন এজিদের বায়াত অস্বীকার করেছে, সে কাফের হয়েছে, তাকে হত্যা করা ফরজ। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 61 হিজরির আগে, 10 হিজরির আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন তারা জান্নাতের সকল পুরুষের সর্দার, শুধু জান্নাতি নয়, জান্নাতের বাদশা। সুবহানাল্লাহ। আওয়াজ জোরে হবে না মুসলমান? জান্নাতের বাদশাকে হত্যার অর্ডার যে এজিদ দেয়, তাকে যদি আমরা রহমতুল্লাহ আলাইহি বলে গান গাই, তাহলে এটা কি হক্কানি আলেম হবে? সাহাবীর দিকে থাকতে হবে বাবা। সাহাবীর পক্ষ নিবেন। সাহাবীর বিপক্ষে যদি নবীর বেটাও যায়, তাকে মানা যাবে না, নাকি? কারণ আল্লাহ কাইন্দে সেনলিয়াগিজ বিহিমুল কুফার। সূরাতুল ফাত 29 নম্বর আয়াতাংশ খুললেই পাবেন, 26 নম্বর পারা, 48 নম্বর সূরা। আল্লাহ বলেন, আমার নবীর সাহাবায়ে কেরামের দুশমনি করে কেবল তারা। কুফফারের আরবি, আপনারা কুফফারের অর্থটা কি? কুফফার মানে কি? কুফফার হলো কাফিরের বহুবচন। কথা বলে কি? আমার নবীর সাহাবীর দুশমনি যারা করবে তারা কি? কুফফার। লিয়াগিজ বিহিমুল কুফফার। কুফফার এই লিয়াগিজ যে আসছে, এই ইয়াগিজ শব্দটা বিহিম যে আসছে, এই বিহিমের ফাইল হতে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের প্রতি যারা বিদ্বেষ ভাব পোষণ করবে, সাহাবায়ে কেরামের সাথে যারা দুশমনী ভাব রাখবে, আল্লাহর আইন হচ্ছে কুফফার। তাদের পজিশন হলো কাফেরের বহুবচন কুফফার। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? অথচ আমরা ধীরে ধীরে শিয়া মতবাদী হয়ে যাচ্ছি। বাংলাদেশে অনেক মানুষ শিয়া মতবাদী চলে যাচ্ছে। আবু বকরের বিরুদ্ধে, ওমরের বিরুদ্ধে, আলীর তার পক্ষ নিতে নিতে এত দূর যায় যে মনে হয় আলীকে নবী বানায়। শিয়াদের মতবাদ একটা আছে যে জিবরাইল ইসলাম
ওহী দিতে আল্লাহ ভুল করেনি। আল্লাহ জিবরাইলকে ওহী দিচ্ছে আলীর উপর নাজিল করার জন্য, কিন্তু আলীর উপর না দিয়ে জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করছে। এটা হলো শিয়াদের আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার কথা ছিল, নবী হওয়ার কথা ছিল আলী। নাউজুবিল্লাহ বলবেন না তোরা? এই সমস্ত শিয়া মতবাদে আজ বাংলাদেশে অনেক লোক, এমনকি অনেক আলেম পর্যন্ত ঢুকে যাচ্ছে, অনেক হুজুর ঢুকে যাচ্ছে, পীর ঢুকে যাচ্ছে। কয়টা কথা আপনি বলবেন বলেন? একদিকে নবীর বিরুদ্ধে লেগে গেছে, নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ। এক কথা বলেন, নবীর মিলাদ নাই, কিয়াম নাই, হাতের মারাত নাই, সবরাত নাই, সবে কদর নাই, ঈদ মিলাদুন নবী নাই, আরে কিছুই নাই, সব খালি উনি 2 নম্বরই করবে, সব আছে। আমিও বললাম ভাই সবই তো নাই, তা আপনার হাতের মোবাইলে যে ফেসবুক টানাটানি করতেছে, এটা কোন নবীর সুন্নত? কথা বলি, মোবাইলে যে আপনি ফেসবুকে এত কথা বলছেন, আপনি যে ছবি ভিডিওর মধ্যে ঢুকেছেন, এটা আবার কোন নবীর সুন্নত হলো? এটা আপনার বাপও করেননি। কথা বলেন কেন? আমাদের আব্বা করছে ফেসবুক, ইউটিউব। তা আপনি ইউটিউব টিভির পর্দা ছাড়া আপনাকে কেউ চিনেই না, আপনি সেখানে বসে বেদাত বেদাত করতেছেন। ভাই আপনার টিভির পর্দাটা কোন নবীর সুন্নত? এগুলি ফিতনা ফাসাদ। এই জন্য হুজুর অ্যাডভান্স বলেছেন যে আসতেছে ফাসায়ারা ফিতনা, আসতেছে ফিতনা। ফিতনা আসার আগেই তোমাদেরকে আমি আল্লাহ পাকের হাবিব আইন করে দিচ্ছি, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। সুবহানাল্লাহ। হুজুর বললেন ফিতনা আসবে, অচিরেই ফিতনা আসবে। ফিতনা যখন আসবে তোমরা দুটি জিনিস ধরবে, আমি আখির নবীর সুন্নাত আর আমার খোলাফায়ে রাশেদ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই সাহাবায়ে কেরামের সুন্নাত তোমরা মারি দাঁত দিয়ে মজবুত করে ধরবে, তাহলে দুনিয়ার কেউ তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, বড় বিপদ সংকুল সময় আমরা কাটাচ্ছি। আমার কথাগুলি শুনতে আপনাদের কষ্ট হচ্ছে? আমার আব্বা জানেরা, আল্লাহ বললেন আমার নবীর সাহাবীদের মান তোমরা বুঝতে পারোনি, আমি বলে দিচ্ছি। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। দুনিয়ার মানুষ রে 28 পারা সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াত খুলে দেখতে পারো। আল্লাহ বলেন আমার নবীর সাহাবীর মর্যাদা আমি কেমন দিয়েছি শোনো। আমার নবীর সাহাবী শুধু আখেরি নবীর সাহাবী, এই জন্য আমি তাদের মান দিলাম। দুনিয়াতে চলতে গিয়ে যদি তাদের ভুলও হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, গুনাহ হয়ে যায়, কিয়ামতের মহাময়দানেতে আমার নবীর মহব্বতে সাহাবায়ে কেরামকে আমি ধরব না, সাহাবীদেরকে আমি পাকড়াও করব না, লাঞ্ছিত করব না, তাদেরকে আমি সেখানে শর্মিন্দায় ফেলব না। স্বয়ং আল্লাহর আইন হলো সাহাবায়ে কেরামকে আল্লাহ ধরবেন না। সাহাবায়ে কেরাম মাহফুজ, নবীজির নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মর্যাদা এটা। আজ আমরা প্রতিটি জায়গায় আমাদের আইন হয়ে যাচ্ছে নবী আমাদের মতো, অথচ আকাইদে নাসাফি খুললে পাওয়া যায়, আকাইদে ফিকে আকবর খুললে পাওয়া যায়, আকাইদে দেওবন্দ খুললে পাওয়া যায়, মুহান্নাদ আল মুফান্নাদ, আকাইদে তহাবি খুললে পাওয়া যায়। দুনিয়ার মানুষ সাহাবীদের মান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। 4জন মাযহাবের ইমামকে, তাদের মধ্য থেকে বড় বড় ইমামকে বলা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে বলা হয়েছিল আমার নবীর সাহাবীর সাথে পরবর্তী স্টেপের সকল ও সমস্ত যত তাবেঈ আছে, তাবেঈদের শ্রেষ্ঠ তাবেঈ নাম হচ্ছে হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমর বিন আব্দুল আজিজ তিনি হচ্ছেন খয়রুল কুরুনের ৩য় যুগ, তাবেঈদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একজন সেকার রাবী। এত বড় ওমর বিন আব্দুল আজিজকে নিয়ে বলা হলো সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং ওমর বিন আব্দুল আজিজের মধ্যে পার্থক্য কতটুকু? বলা হলো আইন চলে আসলো, আইন আসলো। আমার নবীর সাহাবী ওমর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই ঘোড়াতে চড়ে আমার নবীজির কাছে যেতেন, জিহাদের ময়দানে যেতেন, যেই ঘোড়াতে চড়ে ওই কাতেবে ওহী তিনি ওহী লিখতে যেতেন, ওহীগুলি সংগ্রহ করতে যেতেন, ওই ঘোড়া নয়, ওই ঘোড়ার শরীর নয়, ওই ঘোড়ার পা নয়, ওই ঘোড়ার পায়ের খুরা নয়, খুরাতে উড়ন্ত ধুলির
সাথে খৈরুল কুরুনের তৃতীয় যুগের শ্রেষ্ঠ সেকারাবি, তবেই শ্রেষ্ঠ দ্বিতীয় ওমর যাকে বলা হয়, গ্রেট ওমর যাকে বলা হয়, ওমর বিন আব্দুল আজিজের গোটা জীবনের কোনো তুলনা করা যাবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন এত পাওয়ার কেন সাহাবীর? তার একটাই ডিগ্রি, তিনি আখেরি নবীর সাহাবী। তাহলে আখেরি নবীর সাহাবীর এত মান, সেখানে নবীকে আপনারা আমরা নিয়ে যাচ্ছি কোথায়? কষ্ট হচ্ছে আপনাদের? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে কাকে মানা হয়? জোরে বলুন। وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আয়াত শরীফ নম্বর 80। আল্লাহ বলেন, হু লাভস এন্ড ওবি দ্য আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and to another like the loves and obey the Allah subhanahu wa ta'ala। ayat sharif number 18 suratul nisa at the part of 5 number 4 in Quran Madaniya, wa man yuti'ir rasula faqad ata'a Allah। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আয়াত শরীফ নম্বর 80। আল্লাহ বলেন, আমার রাসূল কে জানো তোমরা? আমার রাসূলকে মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনাক মানলেও আল্লাহ মানা হবে, আমাক মানলে আল্লাহ মানা হবে। আল্লাহ বলে, একটা ভিক্ষুক যদি নবী মানে, মনে করো সে আল্লাহকে মেনে নিয়েছে। কেন? আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আর আমাকে মানলে যদি আল্লাহর হাবিবের সাথে মিল না থাকে, নবীর সাহাবীর সাথে মিল না থাকে, কোরআন সুন্নাহর সাথে মিল না থাকে, তাহলে যে কোনো কাউকে মানলে সেটা হবে শয়তানের নফসের গোলামি করা। নাউজুবিল্লাহ বলবেন না তোরা? আমরা নফসের গোলাম, শয়তান দ্বারা আক্রান্ত গুনাহগার মানুষ। আর নবী হচ্ছেন আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত গুনাহ মুক্ত, ভুল ত্রুটি মুক্ত মানুষ। ভুল ত্রুটি গুনাহ মুক্ত ওহী দ্বারা নিয়ন্ত্রিত মানুষ এসে শয়তান দ্বারা আক্রান্ত গুনাহগার জাহান্নামী মানুষগুলিকে জান্নাতি বানানোর জন্য পৃথিবীতে আল্লাহ পাক তাদের নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলে দিচ্ছি নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো মাটির মানুষ, অমুক তমুক, হাজার কথা। মুসলমানের ভিতরে এত কথা নবী নিয়ে, যত কথা কাউকে দিয়ে নেই। কথা বলছেন না কেন? জোরে। কে কোন দিকে যাচ্ছে? এক একজন এক এক মতবাদের দিকে দৌড়াচ্ছে। অথচ আল্লাহ বললেন, যে ব্যক্তি আমার রাসূল মানলো, সে কাকে মানলো? আমার বাবাজিরা, রেখে দিচ্ছি নবীকে কয়জন কাফের ঘেরাও করেছে। এখানে রেখে আসলাম আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর কাছে দোয়া করে, মালিক আপনার ওয়াদা ছিল আমার নবীকে যারা ভালোবেসে মানার মতো মানবে, আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। মালিক আপনার হাবিবের ওসিলায় 4টি নাম আপনার বলেছি। ইয়া আলিমু, বলুন তো, ইয়া আলিমু, হে সর্বজ্ঞতা, সব আপনি জানেন আমরা কোন অবস্থায় আছি। ইয়া হালিমু, কোন গুনার কারণে যদি আপনি আমাদের পরষ্ট হন, আপনি তো ধৈর্যশীল অবস্থায় আমাদের মাফ করে দেন। ইয়া আলিয়ু, ও উচ্চের উচ্চ আল্লাহ, এই পানির উপর আমরা ধাপ দিব, আপনি মালিক, আপনি আমাদেরকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আজিমু, হে মহান। আগে পিছিয়ে দরুদ শরীফ পড়েন। হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরাম 4000 সাহাবীর সেনাপতি, উলিল আমর 4000 সাহাবী, তারা ঘোড়ায় চড়া আছে। হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কাছে দোয়া করে বলে, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবায়ে কেরামগণ, আপনাদের আমি এইটুকু বলবো, আমি নিজে আগে ঝাঁপ দিব। আমি এই বাহরাইনে বিশাল বড় সাগরের ভিতরে এই ঝাঁপ দেওয়ার পর আমাকে যদি আমার মালিক রক্ষা করেন, বুঝবেন আপনার রক্ষা পাবেন। আমার পিছে পিছে আপনারাও ঝাঁপ দিয়ে দিবেন। সকল সাহাবায়ে কেরাম 4000 সৈন্য, 4000 সাহাবায়ে কেরাম
ঘোড়ার পিঠে আরোহণ করে দাঁড়িয়ে আছেন। হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু আনহু, উলিল আমর কাকে বলা হয়, ওলিয়া উলিয়া কাকে বলা হয়? আমার বাবারা, দুনিয়াতে যে কেউ মনে করবেন ওলিয়া উলিয়ার দরকার নাই, উলিল আমরের দরকার নাই, বিশ্বাস করুন আল্লাহর কোরআন শরীফের সূরাতুন নিসা 59 নম্বর আয়াত অস্বীকার করার কারণে ঈমান হারা হতে হবে। এটা পজিশন, আল্লাহর আইন হচ্ছে উলিল আমর মানা কার আইন? আল্লাহর আইন। উলিল আমরের পজিশন কি? মরতে হয় মরব, আমি মালিক ছাড়ব না। সুবহানাল্লাহ বল। উলিল আমরের পজিশন, মরতে হয় মরব রে, জান দিতে হয় জান দেব, কিন্তু আল্লাহ এবং রাসূলের হুকুম বাদ দেব না। ইচ্ছা করে হারাম কাজ করব না, ইচ্ছে করে ফরজ ও ওয়াজিব সুন্নাত বাদ দেব না, ইচ্ছে করে কখনো নবীর দুশমনী তো দূরের কথা, কোন হক্কানি ওলির দুশমনী করব না। কোনদিন ইচ্ছে করে সাহাবীর দুশমনী তো দূরের কথা, দুনিয়াতে কোন সাধারণ মুমিনের দুশমনী করব না। ঠিক না ভাই? ঠিক বলুন। দুশমনী করলেই আল্লাহ পাক খেপে যান। আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন। দুনিয়ার মানুষ রে, জালেম হয় না। আমি আল্লাহ আইন করেছি, জালেমদেরকে আমি হেদায়েত দান করব না। মাজলুম হন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যেই মাত্র মুমিনে কামিল আল্লাহওয়ালা আল্লাহর হকের দাওয়াত দেবে, আল্লাহ বলেন ধৈর্যশীল হও। যেই মাত্র হকের দাওয়াত তুমি দিবে, হকের উপর চলবে, হক কথা বলবে, নবীজির পক্ষে বলবে, আল্লাহর পক্ষে বলবে, উলিল আমরের পক্ষে বলবে, তাওহীদ রিসালাত বেলায়েতের পক্ষে বলবে, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের পক্ষে বলবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে বলবে। সেই সময় কিন্তু গোটা দুনিয়ার ধান্দাবাজ ভণ্ডামি যারা করে খাচ্ছে তারা তোমার বিরুদ্ধে লেগে যাবে। এই বিরুদ্ধে লেগে যাওয়াটা হবে নবীজির সুন্নাহ। 100 শহীদের মর্যাদা তোমাকে দেওয়া হবে। তুমি শুধু ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাও, ওরা সবাই মিলে তোমাকে এক ধাপ নিচে নামানোর চেষ্টা করবে, আর আমি আল্লাহ পাক তোমাকে 100 ধাপ উপরে উঠায়া দেব। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বন্ধু, আমি আল্লাহ আপনার জন্য যেমন যথেষ্ট, কিয়ামত পর্যন্ত কে কার ছেলে, কে কোথায় পড়াশোনা করেছে, কে মাদ্রাসায় পড়েছে, কে কলেজে পড়েছে, কে ভিক্ষুকের ছেলে, কে বাদশার ছেলে, কে কালো আর কে সাদা, কে মহিলা কে পুরুষ, কে কোথায় বাস করে, আমি আল্লাহ দেখব না। আপনাকে ভালোবেসে মানার মতো যে মুমিনেরা মানবে গো নবী, ওরা পানিতে ডুবলে ডুববে না, আমি সাহায্য করব। আগুনে ফেললেও ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যেমন সাহায্য করেছি, ওদের আগুনের মধ্যেও সাহায্য করব, বাতাসের মধ্যে সাহায্য করব। যেখানেই যাবে নবী, আমি আপনার মহব্বতে তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ আপনার হুকুম তরক করি, আমি প্রতি পাই তবু আলো দীপ, বাতাস দীপ, বাসান বান্দা। কাজী নজরুল ক্লাস 8 পাস মানুষ। কাসিদা লিখতে গিয়ে এমন ভাবে লিখেছেন, টাইটেল ক্লাসে, দাওরা ক্লাসে যে বুখারীর হাদিস পড়ানো হয়, ওই বুখারীর হাদিস তার চোখের মধ্যে ঢুকাই ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, হক পথ না ভুলি তাই তো দিলেন
নবীর কাছে কুরআন সুন্দর, বলেন কুরআন সুন্দর বাণী আল্লাহ আপনার মেহেরবানি। বলেন না, আল্লাহ খুশি হবে। আল্লাহ আপনার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আপনার মেহেরবানি আল্লাহ। এই চলন বিলের মাটি, কি বলবো, বিচিত্র মাছের খনি আল্লাহ আপনার মেহেরবানি। 100 দিনের ধান হলে গোটা বছর খাওয়া হয়, কি কোন কথা বললি। এই চলবিলের মাটি উত্তম ধানের ঘাটি, নাকি কথা কোন না কেন। এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি আল্লাহ আপনার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আপনার মেহেরবানি আল্লাহ। আপনি কতই দিলেন রতন, মা বাবা ভাই বেরাদার পুত্র স্বজন, আপনি কতই দিলেন রতন, কুরআন সুন্নাহ নবী প্রেম ঈমান, খোদা পেলে খাবার জোগান, খোদা পেলে অন্ন জোগান। কোন কাফের মুশরিকেও হেদায়েত চাইলেই হেদায়েত জোগান, আপনার হুকুম মানি বা না মানি আল্লাহ আপনার মেহেরবানি আল্লাহ আপনার মেহেরবানি। এই সুন্দর ফুল